মহান রব্বে কারীম আল্লাহ এমন একটা ঐশী গ্রন্থ আমাকে আপনাকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই কালামে হাকিম তার একটা পরিচয় তুলে ধরলেন, তার কালামে হাকিমের একটা গুরুত্ব তুলে ধরলেন। এরে মুসলমান বাবা, তামাম কায়নাতের মধ্যে হাজার হাজার লেখক এরকম হাজার হাজার বইকে তারা রচনা করলেন। তামাম কায়নাতের মধ্যে বিজ্ঞান অনেক কঠিন কঠিন কিতাবকে তারা রচনা করলেন, কঠিন কঠিন কিতাবকে তারা লিপিবদ্ধ করলেন। এরে মুসলমান বাবা, কোন মানুষটা এরকম তার বানানো তার নিজের হাতে লেখা তার জ্ঞান দিয়ে লেখা কিতাবের মধ্যে অবয় প্রকাশ করতে পারে নাই। এরে মুসলমান বাবা, কিতাব এরকম হাজার হাজার কিতাব আমরাও তেলাওয়াত করেছি, হাজার হাজার কিতাব এরকম আমরা মুতালা করেছি। ওই কিতাবগুলা মুতালা করতে গিয়া লেখকের একটা কথা আমরা কিতাবের মধ্যে পাইলাম। দুনিয়ার সমস্ত লেখকগুলা তার বইয়ের মধ্যে লেখে, ও তামাম পৃথিবীর মানুষ শোনো, আমি একটা কিতাব রচনা করে এরকম বাজারজাত করে দিলাম। আমি এরকম একটা কিতাব রচনা করা তোমাদের মাঝে এরকম বাজারজাত করে দিলাম। আমার কিতাবটা খরিদ করার পর, আমার কিতাবটা নেওয়ার পর, এই কিতাবটা তিলাওয়াত করতে গিয়া, এই কিতাবটা পড়তে গিয়া কিতাবের মধ্যে ভুল হওয়ার আশঙ্কা আছে, এই কিতাবের মধ্যে ভুল বাহির হওয়ার আশঙ্কা আছে। এরে মুসলমান বাবা, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, দুনিয়ার লেখকগুলা তার কিতাবের মধ্যে এরকম লেখা, বলেন তো লেখে কি লেখে না? মুসলমান বাবা, কিন্তু রব্বে কারীম আল্লাহ এমন একটা কিতাব আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন, এমন একটা কিতাব আল্লাহ পাক দান করলেন। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক এই কিতাব সহ আরো 100 কিতাব আল্লাহ পাক দান করেছে। মুসলমান তার মধ্যে বড় বড় 4টা কিতাব দিলেন। 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জাবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে আল্লাহ পাক কালামটা নাজিল করলেন। বাবা, ওই দিকে গেলে আমার মূল কথাটা আমি হারায়া যাব। তবে এক একটা কিতাব দুনিয়াতে রচনা করার, এক একটা কিতাব দুনিয়াতে নাজিল করার ধরনটা ছিল এক রকম। আর রব্বে কারীম আল্লাহ যে কিতাবের মধ্যে সন্দেহ রাখে নাই, আল্লাহ পাক যে কিতাবের মধ্যে কোনো সংশয় রাখে নাই, এই কিতাবটা রব্বে কারীম আল্লাহ নাজিল করলেন একভাবে। এরে মুসলমান বাবা, একদিনে আল্লাহ পাক নাজিল করে নাই, 1 বছরে আল্লাহ পাক নাজিল করে নাই। মহান রব্বে কারীম আল্লাহ যখন তাওরাত কিতাবটা নাজিল করবেন, এরে মুসলমান বাবা, তাফসীরে মাজহারির মধ্যে আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার করে লিখলেন, আল্লাহ পাক যখন বিশাল আকার একটা তাওরাত যখন আল্লাহ পাক পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দান করবে, এরে মুসলমান বাবা, পয়গম্বরকে আল্লাহ পাক তুর পাহাড়ের টিলার মধ্যে রাখলেন। এরে বাবা, তুর পাহাড়ের টিলার মধ্যে পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জমিন থেকে 1.5 মাইল উপরে 3750টা সিঁড়ি অতিক্রম করে পয়গম্বর মুসা কালিমুল্লাহ এরকম তুর পাহাড়ের টিলার মধ্যে দাঁড়ায় আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ আপনি আমাকে ডাকলেন, আমি তো তুর পাহাড়ের টিলার মধ্যে আসলাম, আল্লাহ কেন আপনি আমাকে ডাকলেন? তখন রব্বে কারীম ডাইকা ডাইকা কয়, পয়গম্বর আমি আপনাকে ডাকছি, আপনাকে একটা কিতাব দান করব, আমি আল্লাহ আপনাকে একটা কিতাব দান করব। এরে মুসলমান, রব্বে কারীম আল্লাহ তখন বাইন্ডিং করে পুরা কিতাবকে বই আকারে আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহকে দান করলেন। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক জানায় দিলেন, পয়গম্বর ধরেন কিতাবটা আপনাকে দিয়া দিলাম, এই কিতাবটা মাথায় করে আপনার জাতির কাছে চলে যান, এই কিতাবটা মাথায় নিয়ে আপনার কওমের কাছে চলে যান, আর কিতাবটা তিলাওয়াত কইরা কইরা তাদেরকে বুঝান। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, যে কিতাবটা আল্লাহ পাক দেওয়ার পরে মাথায় করে নেওয়া লাগে, তাহলে ওই কিতাবটা বলেন তো বড় না ছোট? কথা কয় না? এরে মুসলমান, যে কিতাবটা মাথায় করে নেওয়া এটা অত্যন্ত বড় একটা কিতাব। এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ ডাকলেন তুর পাহাড়ে, কিতাবকে বাইন্ডিং করে দিয়া দিলেন। এরে মুসলমান বাবা, জাবুরটাও আল্লাহ পাক এমন করে দিলেন, ইনজিলটাও আল্লাহ পাক এমন করে দিলেন। কিন্তু রব্বে কারীম আল্লাহ যখন কোরআনটা তামাম কায়নাতের মধ্যে তার হাবিবের উপর আল্লাহ পাক অবতীর্ণ করলেন, এরে মুসলমান, তা তাওরাতের মধ্যে হয় নাই, তার এরকম ইনজিলের মতো হয় নাই, তার এরকম জাবুরের মতো হয় নাই। রব্বে কারীম আল্লাহ এরকম প্রয়োজন মুআফিক আল্লাহ পাক আয়াতে কারিমা টু আয়াতে কারিমা, আল্লাহ পাক সূরা টু সূরা, আল্লাহ পাক রুকু টু রুকু, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমটা আমার আল্লাহ এরকম লম্বা চূড়া সময় দীর্ঘ 23 বছরে আমার পয়গম্বরকে আমার আল্লাহ কিতাব দান করেছে। সুবহানাল্লাহ।
এরে মুসলমান বাবা, রব্বে কারীম আল্লাহ বললেন জালিকাল কিতাব। আমার আল্লাহ বলতেছেন এটা এমন একটা কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা। এরে মুসলমান বাবা, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো লেশ মাত্র নাই। এখন আপনাদের কাছে একটা কথা জানতে চাই বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, যে কিতাবটার মধ্যে কোনো সন্দেহ নাই, যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো লেশ মাত্র নাই, আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে কিতাবটা দামি না কম দামি? এই কিতাব বড় দামি, তবে কিতাবটা কেমন দামি আমি শুধু আপনাদেরকে তার দাম বোঝানোর জন্য কয়েকটা মিসাল আপনাদেরকে শোনাইব। যে রব্বে কারীম আল্লাহ কেমন একটা কিতাব আমাদেরকে দান করেছে, আর এই কিতাবটা আমার রব আমার আল্লাহ এমন একজন পয়গম্বরকে দান করেছে। এ যুবক ভাই, খুব ভালো করে কথা দিল দিয়ে বুঝবা, এরকম একজন পয়গম্বর পাইছো, আর ওই পয়গম্বর উপরে নাজিলকৃত একটা শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আল কোরআনটা বিনা দরখাস্তে নবী পাইছো, বিনা দরখাস্তে আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনটা পাইছো। সুবহানাল্লাহ। কোরআনটা কেমন দামি, পৃথিবীতে যত কিতাব আছে, এই तमाम কায়নাতের মধ্যে যত কিতাব আছে আমার ভাই, কোন কিতাবের একটা জের বলেন, কোন কিতাবের একটা আকার বলেন, কোন কিতাবের একটা নকতা বলেন, তা কোরআনের মাকামের মতো হবে না, তা কোরআনের দামের মতো হবে না। পৃথিবীতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান রব্বে কারীম আল্লাহ যতগুলা মুআজিজা দান করছে, এরকম ভাবে জাতির প্রয়োজন মুআফিক আল্লাহ তাআলা পয়গম্বর আদম থেকে নিয়ে আমার আপনার পয়গম্বর পর্যন্ত সমস্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রয়োজন মুআফিক এরকম কিছু মুআজিজা দান করছে, যেই মুআজিজা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছে। আর ওই মুআজিজা দেখা তাদের জাতি, ওই মুআজিজাগুলো দেখা তাদের কওমেরা এরকম কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। যেমন দুই একটা না বললি নয়, পয়গম্বর মুসা যিনি কালিমুল্লাহ ছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ লাঠি নামের একটা মুআজিজা দিয়েছে। আল্লাহ বলেছেন, হে পয়গম্বর মুসা, ধরেন এই লাঠি নামের মুআজিজাটা আপনাকে দিলাম। আমার ভাই, ফেরাউন বাহিনীর সামনে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বর মুসা দাওয়াত নিয়ে গিয়েছিলেন ফেরাউনের কাছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই জান্নাতি লাঠি দেখা, জান্নাতি লাঠি যখন জমিনে ছাড়ছে, সাপ খাওয়া গেছে। ফেরাউন বলছিলেন, তুমি তো সাধারণ মানুষ নয়, তুমি বড় জাদুবিদ্যা জানো, তুমি তো একটা জাদুকর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছিলেন, পয়গম্বর আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ছাইরা দেন। জমিনের মধ্যে ছাইরা দিতে মহান রব্বে কারীম আল্লাহ সাথে সাথে ওনার হাতের লাঠিকে আল্লাহ পাক বিশাল বড় সাপ আকারে দান করছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পেয়ে গেছে। আল্লাহ কয়, পয়গম্বর খুজ ইয়াদি, আপনি ধরেন, ধরেন, আপনি এটার ভিতরে ধরেন, সাপের লেদার ভিতরে ধরেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ধরছে। আমার ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই বিশাল সাপকে আল্লাহ পাক আবার লাঠিতে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, যুবক ভাই, পর্দার অন্তরালে আমার মা, পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুআজিজা দান করলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাবা আল্লাহ পাক মুআজিজা দান করলেন। আরে মুসলমান, পয়গম্বর সুলাইমান আল্লাহ পাক তাকেও মুআজিজা দান করলেন। পয়গম্বর ইব্রাহিম খলিলকে দান করলেন। আরে মুসলমান বাবা, সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কিছু মুআজিজা দান করলেন। বাবা, তাদের জাতির প্রয়োজনে তারা মুআজিজাগুলা দেখাইছে, আর জাতি এরকম পয়গম্বরের মুআজিজা দেখে তারা কালিমা পড়া মুসলমান হয়ে গেছে। মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে আসলেন, আমি আজকেও কিতাবের মধ্যে দেখছি আমার আপনার পয়গম্বরকে আল্লাহ যতগুলা মুআজিজা দিলেন, আমার আপনার পয়গম্বরকে আমার আল্লাহ এরকম যতগুলা দামি দামি মুআজিজা আল্লাহ পাক আমার আপনার নবীকে দান করলেন। বাবা, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুআজিজাটা ছিলেন বাবা আল কোরআন। এটার মতো বড় কোন মুআজিজা আল্লাহ পাক কোন পয়গম্বরকে দান করে নাই। এরে মুসলমান বাবা, কিতাবের মধ্যে
আসলেন। কোরআনটা কেমনে ভাবে পয়গম্বরের বড় মুজিজা, আমার আপনার পয়গম্বর কিতাব তিলাওয়াত করেছেন, আমার আপনার পয়গম্বর কিতাবটা পড়েছেন। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের তিলাওয়াতের মধ্যে এমন একটা তাসির দান করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে এমন একটা মাধুর্যতা দান করলেন। মহান রব্বি কারীম আল্লাহ পয়গম্বরের তিলাওয়াতের মধ্যে এমন একটা আকর্ষণ দান করলেন। এরে মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার অলিতে গলিতে ঘুরা ঘুরা পয়গম্বর দাওয়াত দেয়। মক্কার বেঈমানরা দাওয়াত গ্রহণ করে না, তারা কালিমা পড়ে না, কিন্তু মুসলমান কিতাবের মধ্যে আসছে ওই সময় মক্কার বড় বড় বেঈমানগুলা, ওই সময় মক্কার বড় বড় লিডারগুলা আল্লাহর পয়গম্বর রাতের বেলা যখন কিয়ামুল লাইলের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাহাজ্জুদের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আপনার পয়গম্বর যখন তিলাওয়াত করতেন, আমার আপনার পয়গম্বর যখন কোরআনটা পড়তেন, এরে মুসলমান বাবা, ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আখনাস বড় বড় বেঈমানগুলা, মক্কার বড় বড় লিডারগুলা বাবা তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের কর্নারের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া ওই বেঈমানগুলা পর্যন্ত আমার আল্লাহ পাকের পয়গম্বরের তিলাওয়াত তারা শুনছে। সুবহানাল্লাহ। মুসলমান বাবা, ছোট্ট একটা কথা আমি আপনাদেরকে শোনাই, কেমন মুজিজা আল্লাহর কোরআন। এরে মুসলমান বাবা, কত বেঈমান কালিমা পড়া মুসলমান শুধু বাবা কোরআনের তিলাওয়াতটা শুনছে, এই কোরআনের তিলাওয়াতটা শুনে বেঈমান মুসলমান হয়ে গেছে। এরে মুসলমান বাবা, এরকম ভাবে আর রাহিকুল মাখদুমের মধ্যে বড় চমৎকার করে ছোট্ট একটা ওয়াকিয়া লিখলেন। বাবা আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম মক্কার অদূর হেরেমের চত্বরের ভিতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বর যখন নামাজের মধ্যে দণ্ডায়মান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করতেছেন, নামাজের মধ্যে দাঁড়াইয়া রাসূলুল্লাহ তিলাওয়াত করতেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কালিলাম মা তুমিনুন ওয়ালা বিকাউলি কাহিন কালিলাম মা তাযাক্কারুন। আমার আপনার পয়গম্বর হেরেমের চত্বরে নামাজের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তিনি তিলাওয়াত করতেছে। এরে মুসলমান বাবা, হযরত ওমর ইবনুল খাত্তাব এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় টেররিস্ট, এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় সন্ত্রাস। এরে মুসলমান বাবা, হযরত ওমর এরকম হেরেমের চত্বরের পাশ দিয়া তিনি যাইতেছিলেন, যখন দেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরকম দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ পাকের কোরআনটা তেলাওয়াত করতেছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, হযরত ওমর তখন হেরেমের চত্বরের ভিতরে একটা দেওয়ালের পাশে লুকায়া গেছে, একটা পিলারের পাশে লুকায়া গেছে। এরে মুসলমান যুবক, এর পর্দার অন্তরালে আমার মা এর বৃদ্ধ বাবা খুব ভালো করে বোঝেন, হযরত ওমর তখন লুকায়া লুকায়া দাঁড়ায় দাঁড়ায় তিনি আল্লাহ পাকের পয়গম্বরের তিলাওয়াতগুলো শুনতেছিলেন। সুবহানাল্লাহ। কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিলাওয়াত তিনি শুনতেছিলেন। হযরত ওমর তখন তিনি মুসলমান হয় নাই। এরে মুসলমান বাবা, তখন ওমরের দিলের মধ্যে আল্লাহর পয়গম্বরের তিলাওয়াতটা যখন কান দিয়া যখন হযরত ওমর ইবনুল খাত্তাব যখন বাবা শুনছে, ওনার কান দিয়া যখন অল্প তিলাওয়াত যখন প্রবেশ করছে, তখন হযরত ওমর ইবনুল খাত্তাবের কলজার মধ্যে একটা আঘাত লাগা গেছে। সুবহানাল্লাহ। কোন এরপর পয়গম্বরের তিলাওয়াত শোনার পর আগের অবস্থা রয়ে গেছে। ওই সময় হযরত ওমর তিনি কালিমা পড়ে নাই। এরে মুসলমান বাবা, হযরত ওমর চলে গেছে দারুন নদওয়ার মধ্যে বৈঠক হয়, যে জায়গার মধ্যে আবু জাহেলের মতো বড় জালেম, আবু জাহেলের মতো বড় বেঈমান, আবু লাহাবের মতো বড় জালেম, এরকম মক্কার বড় বড় বেঈমান গুলা, মক্কার বড় বড় কাফের গুলা তারা দারুন নদওয়ার মধ্যে বৈঠক আরম্ভ করলেন। বাবা তাদের বৈঠকের মিশনটা কি ছিল? মুহাম্মদকে কেমনে থামানো যায়। আরে মুহাম্মদ তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগায় দিস। মুহাম্মদ তো এমন একটা কিতাব তেলাওয়াত করে, মুহাম্মদ তো এমন একটা কিতাব তেলাওয়াত করে যে কিতাবের তেলাওয়াত শোনা তো আমাদের দল পাতলা হয়ে যায়, যে কিতাবের তেলাওয়াত শোনা এরকম মানুষ কালিমা পড়া মুসলমান হয়ে যায়। এখন মুহাম্মদকে কেমনে থামানো যায়, এখন মুহাম্মদকে কেমনে এরকম নিস্তব্ধ করা যায়, এরকম পরামর্শ এরকম বৈঠকের মধ্যে যখন হইতেছিল, তখন হযরত ওমর ইবনুল খাত্তাব ওই বৈঠকের মধ্যে হাজির। আল্লাহু আকবার। এরে মুসলমান বাবা, আবু জাহেল একটা ঘোষণা দিয়ে দিলেন, শোনো
মুহাম্মদকে এইভাবে তো থামানো যায় না, মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করা দরকার, মুহাম্মদকে একেবারে দুনিয়ার থেকে শেষ করে দেওয়া দরকার। এরে মুসলমান বাবা, তখন কে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হত্যা করবে, কে আল্লাহর পয়গম্বরকে এরকম শেষ করবে, সাহস তো কেউ পায় না। আবু জাহেল একটা ঘোষণা দিয়া দিল, শোনো যে মুহাম্মদের কল্লাটা আমাদের কাছে আনতে পারবা, এরকম 100 লাল উট তারে ওই সময় পুরস্কার দেওয়া হবে। নাউযুবিল্লাহ, 100 লাল দেওয়া হবে, কারণ ওই সময় এটার বড় দাম ছিল, মক্কার ভিতরে এটার বড় দাম ছিল, কারণ অনেক দামি উট ছিল যে ওই সময় এটা যদি কেউ পাইতো সে নিজেকে অনেক ধন্য মনে করত। কেউ যখন দাঁড়ায় না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি দাঁড়ায় গেছে, আর তিনি দাঁড়ায় কয়, আপনারা যে কমিটমেন্ট করেছেন, আপনারা যে কথা বলেছেন, আপনারা আপনার কমিটমেন্টের ভিতরে, আপনারা আপনাদের ওয়াদার ভিতরে অটুট থাকবেন কিনা, অটল থাকবেন কিনা বলেন? হ্যাঁ, আমি রাজি আছি। এই যে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেলাম, আমি মুহাম্মদের কল্যাণ বসিল্লা কর নাউযুবিল্লাহ। আরে মুসলমান বাবা, হযরত ওমর তখন দাঁড়ায় গেলেন। অনেক লম্বা চূড়া কথা বাবা, আমি সংক্ষেপে শুধু আপনাদেরকে তথ্যটা বোঝানোর জন্য বাবা কথাটা লম্বা করলাম। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য হযরত ওমর নাঙ্গা তলোয়ারটা নিয়ে তিনি বের হয়ে গেলেন। হযরত ওমর যখন বাবা রাস্তা দিয়ে এরকম যখন হাঁটতেছে, রাস্তা দিয়ে যখন এরকম রাগান্বিত চেহারাটা নিয়ে যখন তিনি এরকম যাইতেছে, পথের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন সাহাবী, যার নাম হযরত নুআইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সাহাবীর সঙ্গে হযরত ওমরের মুলাকাত হয়ে গেছে। এবার সাহাবী ডাক দিয়ে বলতেছে, ওমর ব্যাপার কি এত মেজাজ কি খারাপ কইরা এরকম ভাবে নাঙ্গা তলোয়ার নিয়া এরকম জিদ দেখা কোথায় যাইতেছো? এবার হযরত ওমর ডাইকা কয়, আমি অন্য কোথাও যাই না, একটা শ্রেষ্ঠ কাম করার জন্য যাই। তখন নুআইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাইকা বললেন, কোথায় যাও আর কি কাজটা করার জন্য যাও? তখন হযরত ওমর বলে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইছে, আমাদের মূর্তি পূজার মধ্যে বাধা প্রদান করেছে, এমন একটা কিতাব মুহাম্মদ তেলাওয়াত করে, যেই কিতাবের তেলাওয়াতটা শুইনা মক্কার বেঈমানগুলা মুসলমান হয়ে যায়, মক্কার কাফিরগুলা মুসলমান হয়ে যায়। তাই মুহাম্মদকে আর রাখা যায় না, আমি মুহাম্মদের কল্লা আনার জন্য যাই। বাবা কথা শোনা মাত্রই হযরত নুআইম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হযরত ওমরকে ডাইকা বলে, ওমর সাবধান, ওমর সাবধান, তুমি দাঁড়াও, আরে মুহাম্মদের খবরটা তুমি পরে লও, মুহাম্মদের কল্লা তুমি পরে আনো, আগে আমি তোমাকে জানায় দিতে চাই, ও ওমর তুমি তোমার ঘরের খবর রাখছো নি? কারণ তোমার ঘরের খবর আমার কাছে আছে, তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি ওই মুহাম্মদের হাতের মধ্যে হাত রাখা তারা কালিমা পুরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, তখন ওমর রাস্তা ঘুরায় দিস, হযরত ওমর তখন রাস্তা ঘুরায় দিছে, দরবার থেকে রাস্তা ঘুরাইয়া এবার বোনের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। আরে মুসলমান বাবা, হযরত ওমর দৌড়ে মেজাজটা খারাপ করে চক্ষুগুলা লাল বানায়া খোলা তরবারি নিয়ে যখন বোনের দরজার সামনে দাঁড়াইলেন, এবার দাঁড়াইয়া হযরত ওমরের কোন করা যখন নাড়তেছিলেন, করা নাড়ার পরে বোন যখন হযরত ওমরের শব্দ পাইলেন, অত্যন্ত ভয় পেয়ে গেছে। ওই সময় হযরত খাব্বাব ওমরের বোন এবং ভগ্নিপতিকে কোরআনটা শিখাইতেছিলেন। আরে মুসলমান বাবা, ওমর যখন দরজার মধ্যে দাঁড়াইছে তখন তিলাওয়াত করতেছিলেন, তাহা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এই সূরাটা তিলাওয়াত করতেছিলেন। অল্প তিলাওয়াত হযরত ওমরের কানের মধ্যে ঢুকছে, অল্প তিলাওয়াত হযরত ওমরের কানের মধ্যে প্রবেশ করছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে ওই অল্প তিলাওয়াতটা আমার আল্লাহ পাক হযরত ওমরের কলজার মধ্যে বসায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কলজার মধ্যে হযরত ওমরের কি অল্প তিলাওয়াত আল্লাহ বসায়া দিয়েছে। আই বলেন তো হেদায়েতের মালিক কে? জোরে বলেন না, হেদায়েতের মালিক কে? দরজা খুলে দিছে, এই কি করো? দরজা খুলে দিছি, কি করছো? তখন বোন কই না তো কিছু, এই তোমরা কিছু একটা করছো, কি তিলাওয়াত করেছো বলো? ওই যে কোরআনের নুসখাগুলা ছিল, যে পাতা পৃষ্ঠাগুলা ছিল, বোন লুকায় দিছে। এই অনেক লম্বা কথা। হযরত ওমর রাগান্বিত হয়ে বোন জামাইকে, ফাতেমার জামাইকে আঘাত করা আরম্ভ করছে। বোন যখন বাধা দিছে, বোনকে আঘাত করছে, রক্তাক্ত করে ফেলছে। এই বোনের রক্ত ভাই দেখার পরে বলেন তো ভাইয়ের দিলের মধ্যে মায়া হয় কি হয় না?
হযরত ওমরের দিলের মধ্যে মায়া হয়ে গেছে। আর যখন মায়া হয়ে গেছে, এবার নরম কণ্ঠে বলতেছে, বোন তুমিও খাত্তাবের বেটি, আমিও খাত্তাবের বেটা, বলো না কি তিলাওয়াত করতেছিল, আমাকে একটু শোনাও না, ওই তিলাওয়াতটা আমিও করি, আমার কাছে দাও না। তখন বোন বললেন, না এইভাবে দেওয়া যায় না, এইভাবে ওই নুসখাগুলা ধরা যায় না, ছোঁয়া যায় না, তার জন্য পবিত্রতা হওয়া লাগবে, তার জন্য পবিত্রতা অর্জন করা লাগবে। আমার ভাই তিলাওয়াত শুনেছে, তিলাওয়াত করেছে। হযরত ওমর কয়, বোন আমি আর এইভাবে এখানে থাকতে চাই না, চলো না এই মুহূর্তে আমাকে নিয়ে চলো আল্লাহর হাবিব পয়গম্বরের দরবারে। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। হযরত ওমর কে তখন তার বোন আর তার ভগ্নিপতি এরকম ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মজমার মধ্যে নিয়ে যায়। আরে মুসলমান বাবা, তখন পয়গম্বর দারে আরকামের মধ্যে আল্লাহর পয়গম্বর বসা। সমস্ত সাহাবা কেরামদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম তালিম দিতেছিলেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে দরস দিতেছিলেন। আরে মুসলমান, হযরত ওমর যখন দরজার মধ্যে গিয়া দাঁড়ায়, দরজার মধ্যে যখন করাতে যখন আঘাত করলেন, ওই অবস্থায় ওমরের হাতের মধ্যে তরবারি নাঙ্গা খোলা। আরে মুসলমান বাবা, ভিতর থেকে যখন সাহাবীরা যখন দরজার ফাঁক দিয়ে যখন তাকায় দেখলেন হযরত ওমর দাঁড়া আছে, বাবা প্রত্যেকে তো ভয়ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। সবাই বলতেছে হযরত ওমর আসছে, সবাই বলতেছে ওমর আসছে। এরে মুসলমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা হযরত হামজা ডাইকা বলে, পয়গম্বর যদি ওমরের নিয়তটা ভালো হয়, যদি ওমরের নিয়তটা ভালো হয়, তাহলে আমি বলে দিলাম ওমর রক্ষা পাওয়া যাবে। আর যদি ওমর আপনার সঙ্গে কোনো বেয়াদবি করে, আপনার সঙ্গে যদি বিন্দু পরিমাণ কোনো অন্যায় করে, আমি হামজা জানায় দিলাম আমার হাতের তরবারি দিয়া ওমরের গর্দান কিন্তু আলাদা করে দিব। এরে মুসলমান, তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে সাহাবীরা শোনা শোনা, আগের ওমর আর এখন ওমরের মধ্যে অনেক তফাৎ আছে, অনেক পার্থক্য আছে। কারণ মুসলমান বাবা, আমার আপনার পয়গম্বর রব্বে কাবার কাছে দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, ইসলামের এই মুহূর্তে দুইটা মানুষের একটা মানুষ আপনার কাছে চায়। একজন ছিল বাবা এরকম ভাবে ওমর, যার নাম ছিল আবু জাহেল, আর আরেকজন ছিল খাত্তাবের বেটা হযরত ওমর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খাত্তাবের সন্তান ওমরের জন্য দোয়াটা কবুল করে নিছে আল্লাহর কাছ থেকে। এরে মুসলমান বাবা, সাহাবীরা যখন দরজাটা ওপেন করে দিলেন, যখন দরজাটা খুলে দিলেন, তখন পয়গম্বর হযরত ওমরকে ইস্তেকবাল জানাইলেন। হযরত ওমর তার নাঙ্গা তরবারিটা ফালাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আশের আনতেছিলাম আপনার কল্লা নেওয়ার জন্য আসলাম। ওগো পয়গম্বর, এই যে নাঙ্গা তরবারি ফালাইয়া দিলাম, কল্লা নেওয়ার জন্য আসলাম, আমার কল্লাটা দিয়া দিলাম, আমি আর বেঈমান থাকতে চাই না। এই মুহূর্তে আপনার হাতের মধ্যে হাত রাখলাম, আমি ওমরকে এই মুহূর্তে আপনি কালিমা পড়ায়া মুসলমান আমাকে বানায়া দেন। এরা মুসলমানের একমাত্র পাওয়ার ছিল আল্লাহর কোরআন, এটার বাবা একমাত্র মুজিজা ছিল রব্বে কাবার কোরআন। এরে মুসলমান বাবা, একটা কথা আবার আপনাদের কাছে দ্বিতীয়বার জানতে চাই। আল্লাহ জি বললেন, জালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে অনেক মাকাম, এটার মধ্যে অনেক দাম, এটার মধ্যে অনেক মুজিজা। তাহলে আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই কিতাবটা আমাদের প্রত্যেকের তিলাওয়াত করা দরকার আছে না নাই? এরে মুসলমান, শুধু আমরা এই তেলাওয়াত করব নাকি আমাদের সন্তানদেরকে পড়ানো দরকার আছে না নাই? এরে মুসলমান, বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে, বাংলাদেশের প্রত্যেকটা ফ্যামিলিতে, এরে মুসলমান বাবা, আপনারা আওয়াজ করে বলেন তো, বর্তমান যে সময়টা চলতেছে অত্যন্ত নাজুক একটা সময়, বর্তমান যে মুহূর্তটা চলতেছে বাবা, ঈমান নিয়ে বাঁচা আমাদের জন্য বড় কষ্টকর। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, তাহলে এই কিতাবটা আমাদের প্রত্যেকের মানা দরকার আছে না না? মহান রব্বে কারীম আল্লাহ পরবর্তী অংশের মধ্যে বলে, হুদাল্লিল মুত্তাকিন। এরে বাবা, এই কিতাবটার দাম কি? এই কিতাবটা আল্লাহ কেন আমাদেরকে দিলেন? কিতাবটা কেন আল্লাহ আমাদেরকে দিলেন? রব্বে কারীম বলতেছেন, হুদাল্লিল মুত্তাকিন। বাবা, এই কিতাবটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক, এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত। অর্থাৎ কিতাবটা যারা গ্রহণ করবে, আমার আল্লাহ তাদেরকে হেদায়েতের মতো দৌলত আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। এবার আসেন, মুত্তাকি তাহলে কারা?
এই কিতাব যেহেতু মুত্তাকিদের জন্য হিদায়াত, আমার আল্লাহ যেহেতু মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক করে এই কিতাবকে অবতীর্ণ করলেন, এই কিতাবকে নাজিল করলেন। এখন আমাদের বোঝা দরকার, এখন আমাদের জানা প্রয়োজন, আমাদের জানা দরকার। তাহলে মুত্তাকি কারা? আমার ভাই, আমার পরবর্তী 3টা আয়াতে কারিমার মধ্যে আসমানের মালিক আল্লাহ মুত্তাকিদের এরকম 5টা কোয়ালিটি বয়ান করছে। মুত্তাকি কারা হবে তাদের 5টা গুণ বয়ান করছে। মুত্তাকি কারা হবে আল্লাহ তাদের 5টা সিফত বয়ান করছে। এখন আলোচনাতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা কথা জানতে চাই। বলেন তো, আমরা এখানে যারা আছি, মাইকের আওয়াজ যারা শুনতেছে, পর্দার আড়ালে আমার যেই মা আছে, আমার যেই বোনগুলো আছে, আপনারা এখানে যারা আছেন, আওয়াজ করে বলেন তো, আমরা সবাই মুত্তাকি হতে চাই কি চাই না? সবাই চাই। তবে এই কথা কি শুধু জবান দিয়ে বলেই মুত্তাকি হব, না কলজা দিয়া মান শোনার পরে মাইনা আমল করে এরপর মুত্তাকি হব? মানা ইসলাম শুধু জানার নাম না। এই বুঝেন, কোরআন শুধু জানার নাম না। কোরআন আগে শিখা, তারপর বুঝা, তারপর মানা। না শিখলে মানতে পারবেন? কথা বলা, না শিখলে মানতে পারবেন? আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে প্রতি বছর এরকম প্রায় 30 লক্ষের বেশি ছাত্র হাফেজ হয়। সুবহানাল্লাহ জোরে কোন? 30 লক্ষের বেশি ছাত্র আল্লাহর এই কোরআনকে সিনাতে ঢুকায়া তার সিনাকে লৌহে মাহফুজ বানায়। আমার ভাই, একজন হাফেজ যখন সন্তানেরা হয়, এটা আমি হাফেজকে ছোট করার জন্য বলছি না। হাফেজ যখন হাফেজ হয়, তখন হাফেজ শুধু এটা শিখছে, শুধু এটা মুখস্থ করছে, কিন্তু এটার ভিতরে আসমানের রব, আসমানের মালিক আল্লাহ প্রত্যেকটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা সূরার মধ্যে কি আছে, এটা যতক্ষণ পর্যন্ত কিতাবখানা না পড়ে, এটার ব্যাখ্যা না পড়ে, এটার অর্থ না পড়ে, এটার তাফসীর না পড়ে, বলেন ততক্ষণ পর্যন্ত হাফেজ জানে এটার মধ্যে কি আছে? কথা কয় না? এজন্য আমাদেরকে আগে শিখতে হবে, এরপর বুঝতে হবে, এরপরে মানতে হবে। তো আমার ভাই, সবাই আমরা মুত্তাকি হতে চাই। তো আমার আল্লাহ পরবর্তী 3টা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ মুত্তাকিদের 5টা কোয়ালিটি বয়ান করছে, মুত্তাকিদের 5টা গুণ বয়ান করছে, মুত্তাকিদের 5টা সিফত বয়ান করছে। আমার আল্লাহ খুব ভালো করে বুঝবেন, কথা লম্বা হবে না, সংক্ষিপ্ত ভাবে খুব ভালো করে বুঝবেন। মুত্তাকির 1 নাম্বার গুণ হলো, আমার আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হে পৃথিবীর মানুষ শোনো, মুত্তাকি কারা? কয় আল্লাহ দেখা যায় না, আল্লাহ অনুভব করা যায় না, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে না দেখে, আল্লাহকে অনুভব না করে, আল্লাহকে না ধরে যেই মানুষটা আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা, পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করবে, আমার আল্লাহ তাইকে বলতেছে, হে পৃথিবীর মানুষ, ওই মানুষটাই হলো 1 নাম্বার জগতের মধ্যে মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আরে মুসলমান বাবা, তাহলে 1 নম্বরে আমি আপনি পাইলাম, আমার আল্লাহ বড় চমৎকার করে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আরে মুসলমান বাবা, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে অনুভব করা যায় না, আল্লাহকে ধরা যায় না, কিন্তু এরপর বলেন তো, আমাদের প্রত্যেকের দিলের মধ্যে আল্লাহ একজন আছে, এই বিশ্বাসটা বলেন তো আছে না নাই? জোরে কোন না বাবা, আছে না নাই? আরে মুসলমান বাবা, চিল্লা কয়টা কথার জবাব দিবেন? রবকে দেখা যায় না, মালিককে দেখা যায় না। আরে মুসলমান বাবা, আল্লাহকে অনুভব করা যায় না, আল্লাহকে ধরা যায় না, এরপর বাবা আমাদেরকে একজন বানাইছেন, আমাদেরকে পালতেছেন, আমাদেরকে খাওয়াইতেছেন, এরকম এত সুন্দর একটা হায়াতের জিন্দেগি দিয়ে আমাদেরকে বাঁচা রাখছেন। আপনারা আওয়াজ করে বলেন তো, ওই মালিকের নাম কি? আর জোরে আওয়াজ করে বলেন না বাবা, নাম কি? আরে মুসলমান, রব্বে কাবাকে দেখা যায় না, মালিককে দেখা যায় না, কিন্তু মালিকের নিদর্শন আছে, মালিককে দেখা যায় না, মালিকের পরিচয় আছে। আরে মুসলমান বাবা, এই যে আমাদের মাথার উপর প্রথম একটা আসমান দেখা যায় বাবা, প্রথম একটা আকাশ দেখা যায়। আপনারা আওয়াজ করে বলেন তো বাবা, এই আকাশটার মধ্যে তাকাইলে, এই আসমানটার মধ্যে তাকাইলে একজন বানানেওয়ালা আছে, বলেন তো ওই মালিকের পরিচয় আছে না না? দুনিয়ার প্রত্যেকটা বস্তুর মধ্যে আপনি তাকান, দুনিয়াতে আল্লাহ পাক জমিন বানাইলেন, জমিন আমার আল্লাহ বলতেছেন, আলাম নাজআলিল আরদা কিফাতা। আরে মুসলমান বাবা,
আল্লাহ পাক জমিনটাকে আমার আপনার জন্য বিছনা বানায়া দিলেন। বাবা, যখন মনে চায় জমিনের মধ্যে আপনি বসতে পারেন, যখন মনে চায় জমিনের মধ্যে আপনি হাঁটতে পারেন, যখন মনে চায় জমিনের মধ্যে আপনি শুইতে পারেন, যখন মনে চায় জমিনের মধ্যে ফসল ফলাইতে পারেন। আপনার আওয়াজ করে বলেন তো বাবা, এই জমিনটার মধ্যে তাকাইলে এই জমিনটা একজন বানাইছে, ওই মালিকের পরিচয় বলেন তো আছে না নাই? এরে মুসলমান, প্রত্যেকটা জায়গার মধ্যে মালিকের পরিচয় আছে বাবা। প্রত্যেকটা বস্তুর মধ্যে রবের পরিচয় আছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে মালিকের পরিচয় আছে। আপনি একটা গাছের মধ্যে তাকান, ওই জায়গায় রবের পরিচয় আছে। আপনি বাতাসের মধ্যে তাকান, মালিকের পরিচয় আছে। এরে মুসলমান বাবা, আপনি সাগরের মধ্যে তাকান, মালিকের পরিচয় আছে। আপনি একটা পাখির মধ্যে তাকান, মালিকের পরিচয় আছে। বাবা, সব কিছু বাদ দিয়া দিলাম, আমাদের 360টা জোড়া মাকামওয়ালা একটা বডি আমার আল্লাহ এত সুন্দর একটা স্ট্রাকচার বানায় দিলেন। এরে মুসলমান বাবা, আপনারা আমাকে একটা কথার জবাব দেন তো, আমাদের এই বডির প্রত্যেকটা পার্টসের মধ্যে তাকাইলে, আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাকাইলে একজন বানানেওয়ালা আছে। আপনারা আওয়াজ করে বলেন তো, এই মালিকের পরিচয় আছে না না? এই মালিকের পরিচয় আছে আমাদের পার্টসের মধ্যে। এই যে আমাদের হাত, খুব সংক্ষেপ কথা, এই যে আমাদের হাত, আমার ভাই আপনাদের এলাকায় বিশেষ করে এই যে আপনাদের পাশেই আতলাপুর বড় একটা বাজার বলেন তো আছে না নাই? কথা কয় না রে? আছে না নাই? এই আতলাপুর বাজারে সমস্ত দোকানদাররা কি রাত্রে বেলা দোকানের ভিতরে ঘুমায়, নাকি দোকান বন্ধ করে কেউ কেউ বাড়িতে আসে? আসে না? আসে না? বুঝেন মালিকের পরিচয়, বুঝেন যে মালিক আছে আমাদের রাষ্ট্রে, আমাদের শুধু আমাদের ভূখণ্ড বাংলাদেশের কথাই বলছি, আমাদের এই ছোট্ট 56,000 বর্গ মাইলের এই দেশের কথাই বলছি। আমাদের এই দেশের ভিতরে এরকম অনেক জাহেল আছে, এরকম অনেক কুলাঙ্গার আছে, যারা বলে আমি মুসলমান, যারা বলে আমি ঈমানওয়ালা, যারা ঈমানওয়ালা দাবি করে, কিন্তু অনেক সময় আমাদের রাষ্ট্র থেকে, আমাদের দেশ থেকে এরকম অনেক শিক্ষিত বেঈমান, অনেক শিক্ষিত জাহেলদের জবান থেকে আমরা শুনছি যে তারা বলে আমি যা দেখি না আমি তা মানি না, আমি কবর দেখি না কবর মানি না, জান্নাত দেখি না জান্নাত মানি না, জাহান্নাম দেখি না জাহান্নাম মানি না, পুলসিরাত শুনছি পুলসিরাত তো দেখি নাই তাও মানি না। এক সময় তারা বলে আরে আল্লাহ দেখি না ওইটাও মানি না। নাউজুবিল্লাহ। কোন বলেন এরকম আছে না নাই? কথা কয় না আছে না নাই? আচ্ছা, দলিল যদি দিতে যাই তাহলে আমার ভাই মূল কথার পয়েন্ট হারায়া যাবে। তো আমার ভাই আপনাদের যে উদাহরণটা দিয়া আমি সামনের কথার মধ্যে যাচ্ছি, ধরেন আপনাদের আতলাপুর বাজারে যতগুলা দোকান আছে, একজন দোকানদার যখন সকালবেলা বাড়ির থেকে যখন বের হয়ে যায়, সে দোকানটা খুলবে। আমার ভাই দোকান খোলার জন্য দেখবেন যখন চাবি নিয়ে যখন দোকানের কাছে যায়, চাবিটা তালা খুইলা যখন এরকম নিচ থেকে উপরের দিকে উঠায়, আপনাদের এই নারায়ণগঞ্জে এটাকে কি বলে? একটু জোরে কর না, কি বলে? শাটার। আচ্ছা বলেন তো, এই শাটারটা যেন সহজে উঠে এবং সহজে নামে, এটার জন্য এটার মধ্যে একটা মেডিসিন ব্যবহার করে, তার নাম কি? হ্যাঁ, তার নাম কি? গ্রিস। তার মানে আমাদের দেশের ভাষার সাথে আপনাদের এই নারায়ণগঞ্জের ভাষা পুরাপুরি মিল আছে। এই শাটারকে সহজভাবে নামাইতে, সহজভাবে উঠাইতে যেন কষ্ট দোকানির না হয়, যেন কষ্ট দোকানদারের না হয়, ব্যবসায়ী না হয়, তার যেন সহজভাবে উঠে সহজভাবে নামে, এই জন্য এটার মধ্যে গ্রিস ব্যবহার করা হয়। আমার ভাই এই যে আমাদের দেহের 360টা জোড়া আছে, এই যে মাকাম আছে, এক একটা আঙ্গুল, এই যে সোজা করলাম আবার বাঁকা করলাম, এই যে হাতকে সোজা করলাম বাঁকা করলাম, আওয়াজ করে বলো তো যুবক ভাই, আওয়াজ করে বলেন তো মধ্যবয়স্ক বন্ধু, আওয়াজ করে বলেন তো বৃদ্ধ বাবা, এগুলা সোজা করতে আর এরকম বাঁকা করতে, এটা সঠিকভাবে সঞ্চার করার জন্য আওয়াজ করে বলেন তো মায়ের পেট থেকে আজ অবধি পর্যন্ত এই দুনিয়াতে এখন যারা আছেন কোনদিন এগুলা সোজাভাবে সহজভাবে উঠানামা করাইতে আওয়াজ করে বলেন তো 1 টাকার গ্রিস কখনো ব্যবহার হয়েছে না? আর একটু আস্তে কোন হয়েছে? আয় যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, মসজিদের মধ্যে ঢুকছেন, আর মসজিদে ঢুইকা ইমাম সাহেব যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বাজছে, আর এইভাবে আসামির মতো সিলিন্ডার যখন করবেন, আসামির মতো সিলিন্ডারের মতো হাত উঠা, এই হাতটাকে উঠাইয়া বাঁকা কইরা আবার আপনি বাঁধলেন, বলেন তো কোনদিন এটার মধ্যে 1 ফুটা মোবিল ব্যবহার করছেন? রুকুর মধ্যে গেলেন মাজা বাঁকা হইছে, মাথা ঝুঁকাইছেন, সিজদার মধ্যে গেলেন মাজা ভাঙছেন, হাঁটু ভাঙছেন, তারপর সিজদাতে গেলেন। ও দুনিয়ার মানুষ, আমার কথা যদি বুঝে আসে, আরে যুবক ভাই
ভাই আমার কথা যদি বুঝে আসে আওয়াজ করে বলেন তো, এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তাকাইলে, এই চোখের মধ্যে তাকাইলে, এই জিহ্বা নামের মেশিনের মধ্যে তাকাইলে, আমার ভাই এই কানের মধ্যে তাকাইলে, মাথার মধ্যে তাকাইলে, এক একজনের ব্রেন এক এক রকম, এক একজনের জ্ঞান এক এক রকম, এগুলোর মধ্যে তাকাইলে আওয়াজ করে বলেন তো একজন বানানেওয়ালা, একজন বানানেওয়ালা, একজন তৈরি করনেওয়ালা, একজন পরিচালনা করনেওয়ালা আছে। আওয়াজ করে বলেন তিনি কে? আর জোরে মোহাব্বতে ডাক দা বলেন তিনি কে? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাটা দিল দিয়া বুঝবেন। বাবা রব্বে কাবাকে দেখা যায় না, মালিককে দেখা যায় না। মালিককে বাবা অনুভব করা যায় না, কিন্তু এরপরে একজন মালিক কিন্তু বাবা আপনার আমার আছে। এরে মুসলমান বাবা, যেই মালিক হলেন হাই, তিনি চিরঞ্জীব। যেই মালিক হলেন কাইয়ুম। এরে মুসলমান বাবা, যেই মালিক হলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বাবা আপনার আমার এমন একজন রব কিন্তু বাবা আপনার আমার আছে। হায় হায়, যারা আজকে মূর্তির পূজা করে তারা কিন্তু বাবা এমন একজন রব পায় নাই। এরে মুসলমান, যারা গাছের পূজা করে তারা কিন্তু এমন একজন মালিক পায় নাই। যারা আগুনের পূজা করে তারা কিন্তু এমন এক মালিক পায় নাই। যারা গরুর পূজা করে তারা কিন্তু এমন এক মালিক পায় নাই। এরে মুসলমান বাবা, আমি আপনি এমন একজন রব পায়া গেলাম বাবা, আমি আপনি এমন একজন মালিক পায়া গেলাম। তোমার আমার রবকে বাবা রাতের বেলা ডাকবা, তুমি হাজির পাইবা। তোমার আমার রবকে দিনের বেলা ডাকবা, হাজির পাইবা। তোমার আমার মালিককে প্রকাশ্যে ডাকবা, হাজির পাইবা। তোমার আমার মালিককে গোপনে ডাকবা, তাও পেয়ে যাইবা। এরে মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখলেন বাবা, আমার আপনার মালিক কত বড় দয়ালু, কেমন একজন রব আমি আপনি পাইলাম। এরে মুসলমান, একটা মানুষ যদি রাতের বেলা অন্ধকার কোন সাগর দিয়া যদি পারি হইতে থাকে, এরে মুসলমান বাবা, তাফসীরের কিতাবের মধ্যে বড় চমৎকার করে লিখছে, আমাদের রবের কোনো ঘুম নাই, আমাদের রবের কোনো পানাহার নাই, আমাদের মালিকের বাবা কোনো তন্দ্রা নাই, কোনো নিদ্রা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে পয়গম্বর মুসা প্রশ্ন করলেন, আল্লাহ কেন আপনি ঘুমান না? আল্লাহ ডাইকা কয়, ও পয়গম্বর শুনেন, আমি পুরা কথা বললে লম্বা হয়ে যাবে। আমার আল্লাহ ডাইকা বলে, পয়গম্বর মুসা শুনেন, আমি আল্লাহ কেন ঘুমাই না, কেন ঘুমাই না? এরে মুসলমান বাবা, পয়গম্বরকে জানাই দিলেন, রাতের বেলা কোন একটা মানুষ সাগর দিয়া পার হয়, কোন একটা মানুষ সমুদ্র দিয়া এরকম পার হইতেছে, ওই মুহূর্তে যদি সমুদ্রের মধ্যে উত্তাল কোন তরঙ্গ আরম্ভ হয়ে যায়, ওই মুহূর্তে যদি সমুদ্রের মধ্যে ঝড় তুফান আরম্ভ হয়ে যায়, আর আমার বান্দা যে বাহনের মধ্যে চড়তেছে, বাহন দিয়া যাইতেছে, ওই বাহনটা যদি ভাঙা চুরা যায়, ওই বাহনটা যদি খান খান হয়ে যায়, আমার বান্দাটা যদি সমুদ্রের মধ্যে পড়া, আমার বান্দা যদি সাগরের মধ্যে পড়া, আমার একটা ডাক দেয়, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, আল্লাহ বাঁচানোর মতো আমার আর কেউ নাই। ও পয়গম্বর, তখন আমি যদি ঘুমায় যাই, আমার যদি তন্দ্রায় যদি স্পর্শ করে, আমার বান্দার ডাক কে শুনবে? আমার বান্দাকে কে এরকম ভাবে সাহায্য করবে? ও পয়গম্বর, তার জন্য আমি মালিক ঘুমাই না, তার জন্য আমি আল্লাহ ঘুমাই না। ও পয়গম্বর মুসা শোনো, আমার বান্দা সমুদ্রের তলদেশে পইরা একবার যদি আমাকে রব একটা ডাক দেয়, আমি আল্লাহর সাথে সাথে আমার বান্দার ডাকের জবাব দেই, এবং ওই সমুদ্রের তলদেশ থেকে আমি আল্লাহ আমার কুদরত দ্বারা আমার বান্দাকে সাহায্য করি। সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা, তাহলে এক নম্বরে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। রবকে দেখা যায় না, রবকে অনুভব করা যায় না। এরে মুসলমান বাবা, তাহলে আওয়াজ করে বলেন তো, আমাদের একজন রব আছে না নাই? আর জোরে আওয়াজ করে কোন না, আছে না নাই? এরে মুসলমান, দুই নম্বরে আল্লাহ বলেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। আমার আল্লাহ বলতেছেন, দুই নম্বর মুত্তাকির গুণ, দুই নম্বর মুত্তাকির কোয়ালিটি হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। মুত্তাকি যারা হবে বাবা, তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ পড়বে। এখন আপনারা আওয়াজ করে বলেন তো, আমাদের আমরা যদি মুত্তাকি হইতে চাই, তাহলে আমাদের নামাজ দরকার আছে না নাই? আস্তে কোন, আসেনি আসেনি, এখন আসতে করবেন, এখন জোরে করবেন, কারণ নামাজ আমাদের প্রত্যেকের দরকার, আমাদের প্রত্যেকের প্রয়োজন নামাজ। অনেক জায়গায় হুজুর ওয়াজ করেন, খুব টেস্ট, খুব মজা লাগে, কিন্তু নামাজের ওয়াজ করেন না। আসেনি এরকম কথা কেন? আসেনি। আবার অনেক মানুষকে হুজুররা খালি নামাজের ওয়াজ করে, আরে একটা নামাজ নামাজ কি করে, নামাজ না পড়লে কি হয়েছে, এরপর আমাদের ঈমান ঠিক আছে, এরকম কিছু জাহেল আছে না নাই? কথা কেন? আছে না নাই? এই যুবক, কথা কেন? আছে না নাই?
আরে যার নামাজ নেই তার তো ঈমানই নাই, যার নামাজ নাই তার তো ঈমানই নাই। এটা আমার কথা না, 1400 বছর আগে আমার আপনার পয়গম্বর রহমতের নবী 1400 বছর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে গেছে, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, হেলায় ফেলায় এক ওয়াক্ত নামাজ যেই মানুষটা ছেড়ে দিয়েছে, আল্লাহর পয়গম্বর আলাইহির রহমা বলে ওই মানুষটা যেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে, বাইরে হয়ে গেছে। কারণ যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। কি নাই? যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার ভাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার আল্লাহর ঘোষণা পয়গম্বর আমাদেরকে জানাইছে। আল্লাহ বলতেছেন 2 নাম্বার মুত্তাকি যারা হবে, ঈমানওয়ালা যারা হবে, তাদের 2 নাম্বার কোয়ালিটি হলো ওয়ায়ুকিমুনাস সালাহ। ও পৃথিবীর মানুষ শোনো, যারা মুত্তাকি দাবি করবে তারা নামাজ কায়েম করবে, তারা নামাজ পড়বে, তবে সময় মতো, অসময়ে না। ফজরের নামাজ ফজরে পড়বে, জোহরের নামাজ জোহরে পড়বে, আসরের নামাজ আসরে পড়বে, মাগরিবে পড়বে, এশায় পড়বে। আমাদের দেশে অনেক মানুষ আছে ফজরের নামাজ পড়ে গিয়া জোহরের সময় কথা কয় না, কথা কন না, এরকম আছে না? হুজুর এত শীত, মনটা চায় আরামের, তো সপ্তাহ ঠিক মনটা কি চায় আরামের ল্যাব ছাইরা এরপর ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া, মনটা তো চায় না। এই জন্য হুজুর ফজরের নামাজটা একসাথে জোহরের নামাজ দিকে পড়ে, এরকম আছে না নাই? কথা কেন আছে না নাই? আরে মুসলমান বাবা, যুবক ভাই, খুব ভালো করে কথাগুলা দিল দিয়া বুঝবেন। আমার আল্লাহ বড় চমৎকার করে বলতেছেন, ওয়ায়ুকিমুনাস সালাহ। এরে মুসলমান বাবা, মুত্তাকির 2 নাম্বার কোয়ালিটি, 2 নাম্বার গুণ হলো মুত্তাকি নামাজ কায়েম করবে। বাবা, মুত্তাকি এরকম ভাবে নামাজ পড়বে, মুত্তাকি হেলায় ফেলার নামাজ ছেড়ে দিবে না। আরে মুসলমান, অনেক মানুষ আছে ভাই কেন নামাজ পড়েন না? হুজুর ব্যবসা করি, ব্যবসা ছেড়ে যাইতে পারি না, আমি দোকানদারি করি, দোকান তুই যাইতে পারি না, আমি চাকরি করি, সময় পাই না, চাকরি রাইখা যাইতে পারি না, আমি এরকম অটো চালাই, আমি অটো রাইখা নামাজের মধ্যে যাইতে পারি না, আমি এরকম বাস চালাই, ট্রাক চালাই, গাড়ি চালাই, তার জন্য নামাজের মধ্যে যাইতে পারি না। এরে মুসলমান বাবা, আমাদের ভূখণ্ড বাংলাদেশের মধ্যে এরকম হাজার হাজার ব্যবসায়ী আছে, এরকম হাজার হাজার চাকরিজীবী আছে। এরে মুসলমান বাবা, এরকম হাজার হাজার ড্রাইভার আছে বাবা, যারা এরকম আজান হওয়ার পরে তাদের চাকাটা আর ঘুরে না, এরকম আজান হওয়ার পরে দোকানদারের ব্যবসা বাণিজ্য আর চলে না, এরকম চাকরিজীবীর চাকরিটা আর 1 মিনিটও বাবা চলে না। আপনার আওয়াজ করে বলেন তো, এরকম ব্যবসায়ী, এরকম চাকরিজীবী, এরকম ড্রাইভার আমাদের এলাকার মধ্যে আছে না নাই? এরে মুসলমান, গত 2 দিন আমি ছিলাম চিটাগং সন্দ্বীপ এলাকায়, চতুর্দিকে সাগর, মাঝখানে একটা দ্বীপ, তার নাম হলো সন্দ্বীপ। এরে মুসলমান বাবা, ওই সাগরটা পার হইতে স্পিড বোটে প্রায় 40 মিনিট সময় লাগে। হায় হায়, আমি জিজ্ঞাসা করলাম, ভাই এপার থেকে কি ওই পারটা দেখা যায় না? তখন বলে, হুজুর 40 মিনিটে কত কিলোমিটার রাস্তা যায় এটা কি আপনি বুঝেন না? এই বাংলাদেশের মধ্যে সাগর, এটা বঙ্গোপসাগরের অংশ, বলে কিচ্ছু দেখা যায় না। এরে মুসলমান, যখন আমি গাড়িতে যাইতেছিলাম, আমি কাশপুর থেকে যখন গাড়ির মধ্যে উঠলাম, এরকম একটা জায়গার মধ্যে জোহরের আযান হয়ে গেছে। আমি ড্রাইভারকে, মনটা চাইছে বাবা যে ড্রাইভারের হাতের মধ্যে আমি একটা চুমা খাই। তখন আমি তার জন্য দোয়া করলাম, আল্লাহ আমার এই ড্রাইভার ভাইটাকে, আয় আল্লাহ তুমি যতদিন বাঁচায় রাখবা, যতদিন গাড়ির মধ্যে ড্রাইভ করবে, আল্লাহ সমস্ত বিপদ থেকে তোমার কুদরত দ্বারা তুমি হেফাজত করো, আমিন কোন। এরে মুসলমান, আজান হয়ে গেছে, আর আজান হওয়ার পরে বলতেছে আমি আর গাড়ি চালাবো না। এ যাত্রীরা কে আছেন, কে কে নামাজ পড়বেন? ওই যে পাশে মসজিদ দেখা যায়, পাশে এরকম পাম্প আছে, যার যে জায়গায় মানে ওই জায়গায় যার নামাজ পড়েন। এরে মুসলমান বাবা, তখন আমার অন্তরটা ভরে গেছে, আমার অন্তরটা ভরে গেছে। হায় হায়, তাহলে এরকম ড্রাইভার এখন আমাদের দেশের মধ্যে আছে না নাই? এরে মুসলমান, আমি এক গোশতের দোকানদারকে চিনি, আমি দীর্ঘ সময় পর্যন্ত এই মানুষটার দিকে গোশত কিনা খাইছি। আজান হয়ে গেলে আর তিনি দোকানদারি করতেন না। অনেক দোকানদার আছে বাবা, আজান হওয়ার পর যখন কাস্টমার আছে বলে, ভাই অন্য জায়গায় যান, আমি বেচতে পারবো না, কারণ আল্লাহর ঘর থেকে আমাকে ডাকা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন তো, সবচাইতে বড় কে? জোরে কন না কে? এরে মুসলমান, তখন আর সে রব্বের বরত্ব প্রকাশ করতে গিয়া তার ব্যবসা বন্ধ হয়ে গেছে।
তার দোকানদারি বন্ধ হয়ে গেছে, তার চাকরি বন্ধ হয়ে গেছে। এরে মুসলমান বাবা, এই জন্য আমি আপনাদেরকে বলবো, আমার রব যত মুত্তাকির কোয়ালিটি বয়ান করলেন, বাবা আমি আপনার নামাজ হয়ে গেলে এরকম সব কাজ বন্ধ করে দিয়া, আমার কৃষি কাজ বন্ধ করে দিয়া, আমার চাকরি বন্ধ করে দিয়া, আপনারা আওয়াজ করে বলেন তো আমাদেরও নামাজ পড়া দরকার আছে না না? এরে মুসলমান বাবা খুব ভালো করে বুঝবেন, 3 নম্বরে রব্বে কারীম আল্লাহ বলতেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমার আল্লাহ পাক মুত্তাকির 3 নম্বর গুণবান, আমার আল্লাহ মুত্তাকির 3 নম্বর কোয়ালিটি বান করে। এরে মুসলমান বাবা আপনারা আওয়াজ করে বলেন তো, এখানে যারা আছেন আপনারা আওয়াজ করে বলেন তো আমাদেরকে মালের মালিক বানাইছেন কে? জোরে কন্যা বাবা কে? আমাদেরকে সম্পদের মালিক যিনি বানাইছেন তিনি কে? আর জোরে কোন কে? আল্লাহ। এই তৃতীয় অংশের ভিতরে মুত্তাকির কোয়ালিটি বয়ান করতে গিয়ে আল্লাহ কয় ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকি তারা সম্পদের মালিক আমি বানাইছি, মালের মালিক আমি বানাইছি। এই কত মানুষ আছে, এই কত মানুষ আছে এক সময় বাদশা ছিল এখন ফকির হয়ে গেছে, এরকম মানুষ আছে না? অনেক মানুষ রিকশা চালাইছে, আমার চোখে দেখা আছে, রিকশা চালাইছে, ঝালমুড়ি বিক্রি করছে, এই লোকটাও এখন ঢাকা শহরে কয়েকটা বাড়ির মালিক। বানাইছেন কে? জোরে কন্যা বানাইছেন কে? আল্লাহ। আল্লাহ বলে সম্পদ দিলাম আমি, মালের মালিক বানাইলাম আমি, বাড়ির মালিক বানাইলাম আমি, গাড়ির মালিক বানাইলাম আমি। মুত্তাকি তারা আমার দেওয়া মাল, আমার দেওয়া সম্পদ থেকে যারা অল্প অল্প করে আমার জন্য, আমার ব্যাংকে, আমার জন্য, আমার নায়েবদের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, মাহফিলের জন্য, এরকম ভাবে এতিম অসহায় দুস্থকে সাহায্য করার জন্য অল্প অল্প মাল যারা, অল্প অল্প মাল যারা এরকম দান সদাকা করবে, দান সদাকা করবে, ওই মানুষটাই আমি আল্লাহর আদালতে মুত্তাকি। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবা 4 নম্বরে রব্বে কারীম আল্লাহ বলতেছেন মুত্তাকির কোয়ালিটি, মুত্তাকির গুণ। আমার আল্লাহ বলতেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমার আল্লাহ পাক মুত্তাকির 4 নম্বর কোয়ালিটি বললেন, পয়গম্বরকে জানায় দিলেন, ও পয়গম্বর শুনেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর যা অবতীর্ণ করলাম এইগুলার উপর যারা বিশ্বাস স্থাপন করবে, এবং আপনার পূর্বে আমি আল্লাহ পাক যা অবতীর্ণ করলাম, যা নাজিল করলাম, ওইগুলার উপর যারা বিশ্বাস করবে ওই মানুষগুলাই হলো মুত্তাকি। সুবহানাল্লাহ। এরে মুসলমান 5 নম্বরে রব্বে কারীম আল্লাহ বলতেছেন ওয়াবিল আখিরাহ। আমার আল্লাহ বলতেছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আমার আল্লাহ বলতেছেন মুত্তাকির 5 নম্বর কোয়ালিটি, মুত্তাকির 5 নম্বর গুণ হলো, আমি আপনাদের কাছে আবার জানতে চাই বাবা, আওয়াজ করে বলেন তো দুনিয়াটা স্থায়ী নাকি অস্থায়ী? কথা কয় না। এই দুনিয়ার শুরু আছে বলেন তো, আবার শেষ দুনিয়ার মধ্যে আছে না নাই? আরে মুসলমান দুনিয়ার যেরকম শুরু আছে দুনিয়ার শেষ আছে। এ বাবা আমার আল্লাহ বলেন আখিরাতের শুরু আছে কিন্তু তার শেষ নাই। ওই আখিরাতের উপর যারা বিশ্বাস করবে, ওই আখিরাতের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো মুত্তাকি। এই 5টা গুণ যারা অর্জন করবে তারা মুত্তাকি, এই 5টা কোয়ালিটি যারা অর্জন করবে তারা মুত্তাকি। আমার আল্লাহ বলে মুত্তাকিকে 2টা পুরস্কার দান করব।